কি বলে স্টার্ট করবো? মোমো। মোমো। তো এই যে আমরা এত রিল দেখছিলাম স্পেশালি অ্যাবাউট লিভার, হাউ টু স্টার্ট লিভার, ন্যাচারাল লিভার অ্যান্ড এভরিথিং, সেখানে কত রকম ইনফরমেশন তুমি শুনেছো? আমি তো এমনি মামুনিদের রিল দেখি, সব দেখি। কনস্ট্যান্ট শুনে এসেছি, মানে যে দেখে এসেছি এগুলো, গেটস খাও, রাসবেরি টি। তুমি কার সাথে ডিসকাশনটা করছো? এখানে বলছি, তুমিও বলছো। না, তোমাকে আমি বলবো? আর বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এইটা বলবো না, এগুলো তো তুমি তো জানো এগুলো। না, তুমি আমাকে বলছো, বলো। হ্যাঁ, তো এটাকে ইন্ট্রোডাকশন তো দিতে হয়। তো দিচ্ছ তো আমাকেই দাও। ভিডিও বানাচ্ছি তো। আজকে কথা বলতে নাই। তো যখন এখানে ডক্টরদের সঙ্গে কথা বলেছি যে কিভাবে, মানে ইজ দেয়ার এনিথিং দেয়ার, তো সবার একটা কথা এসেছে যে যখন বাচ্চা রেডি তখন অটোমেটিকলি এভরিথিং উইল স্টার্ট, অ্যান্ড আপ টু অ্যাটলিস্ট 41 উইকস অব্দি যদি বাচ্চা ঠিকঠাকভাবে মুভ করছে, তো ফার্স্ট প্রেগনেন্সি নট ইভেন ডু এনি মেডিকেল ইন্ডাকশন। বাচ্চা রেডি, মানে এই বাচ্চা রেডি ব্যাপারটা তো আমার খুব কিউরিয়াসিটি লেগেছিল যে কিভাবে বডি জানতে পারছে বাচ্চা রেডি, বা কিভাবে প্রসেসটা হচ্ছে। তো অবভিয়াসলি এখন তো যাই কিউরিয়াসিটি আস্ক চ্যাটজিপিটি, তাই না? এই রাইম করলে, তাই না? মানে এখন যাই কিউরিয়াসিটি আস্ক চ্যাটজিপিটি, তো ইটস রাইম। কি করলো না? রবীন্দ্রনাথ মরে গেছে। তো যেটা বোঝালো মধ্যে যেটা বুঝলাম, সেটা আমি ওকেও বুঝিয়েছি, ও জানতো না। তো ফার্স্ট ওর মুখ থেকে শুনবো ওর কতটা কি মনে আছে। কি মা, এখানে কি আমার কি পরীক্ষা দেওয়া হচ্ছে নাকি? কেন? আমি দেবো না পরীক্ষা। Co-parenting, শোনো, co-parenting. I have the right to remain silent. I'm exercising the first amendment. Andaman. কি ছিলাম না? And that I have the right to remain silent. তাহলে তো যখন কোনো ব্যাপারই না। হ্যাঁ, আমি বুঝিয়ে হ্যাঁ, দিচ্ছি বল, ব্যাপারটা, বল, পুরো প্রসেসটা বল। বুঝিয়েছি, ঠিক আছে? কি হলো? ফার্স্টলি বাচ্চা রেডির কথা বলো, তোমাকে ফুল প্রেগন্যান্সির কথা কেউ বলো? ও আচ্ছা আচ্ছা জাস্ট ডেলিভারি লেবারের কথা বলো। লিভার হ্যাঁ, কি করে তুমি বুঝবে যে বাচ্চা রেডি, মানে হাউ ডু ইউ বাচ্চা বলবে মা মাম রেডি। ঠিক আছে, মানে বল। যেটুকুনি আমি বুঝেছি, ঠিক আছে, সেটা হচ্ছে বাচ্চার হাইপোথ্যালামাস, ঠিক আছে, হাইপোথ্যালামাস থেকে সিআরএইচ সিক্রেট হবে, সিক্রেট হয়ে যাবে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডে, পিটুইটারি গ্ল্যান্ডে গিয়ে এসিটিএইচ সিক্রেট করাবে, আচ্ছা, ঠিক আছে, এসিটিএইচ তারপরে যাবে হচ্ছে কিডনিতে, কিডনিতে গিয়ে অ্যাড্রিনালিন গ্ল্যান্ডে যাবে, গিয়ে বলে দিচ্ছি, দাঁড়াও ওয়েট অ্যাড্রিনালিন গ্ল্যান্ডে গিয়ে কর্টিজল সিক্রেট করবে, ঠিক আছে। হোয়াট ইজ কর্টিজল? নাও কর্টিজল সিক্রেট হলে, কর্টিজল ইজ লাইক স্ট্রেস হরমোন, ঠিক আছে, আমাদের জন্য। হ্যাঁ, মানে ওই আর কি বেবির জন্য ওটা হচ্ছে গ্রোথ হরমোন বা ম্যাচুরিটি হরমোন, ওই আর ম্যাচুরিটি সিগন্যালিং হরমোন। কর্টিসল বেরোলো, তারপরে কর্টিসল বেরিয়ে কি করলো, কার কাছে গেল? কর্টিজল বেরিয়ে তো বেসিক্যালি বেবিকে ম্যাচিওর করে, বেবিকে রেডি করে টু গেট ইউজ টু আর মেকিং দ্য বডি ম্যাচিওর টু ফাংশন আউটসাইড দ্য বুম। তো সেটাতে কি হয়, বেসিক্যালি লাংস ইম্প্যাক্ট হয়, লাংসে যেই অ্যালভিওলিজ আছে সেগুলোকে একটা কোটিং করে দেয়, হোয়াট ইজ দ্য কোটিং? কন্ডমস, সারফেক্টেন্ট, সার্ফ এক্সেল, সারফেক্টেন্ট, যাতে ওরা বাইরে এসে কোল্যাপস না করে অলভিউলাগুলো। তো এটা যেই হয়ে গেল, এটার সাথে সাথে আর তারপরে কি হয়? বেবির পুবার্টি হয়। কর্টিসলের পরে তুমি ভুলে গেছো, হ্যাঁ, প্লাসেন্টার কাছে যাচ্ছে না দাঁড়া আমার মনে আছে, লাংসের সাথে সাথে হয় হচ্ছে এবার কর্টিসলটা কনস্ট্যান্ট ওই বেরোচ্ছে, মানেই ধীরে ধীরে বাচ্চার ম্যাচুরিটি, মানে বডির ডেভেলপমেন্ট ম্যাচুরিটি বাড়ছে। তাতে কি হচ্ছে, সারফেক্টেন্টটাই মেইনলি ম্যাটার করে, কারণ ফার্স্ট ব্রেথ যখন বাচ্চা নেবে তাতে যাতে সারফেক্টেন্ট যদি প্রপারলি ম্যাচিওর না হয় তাহলে কোলাপস করে যাবে।
তাই জন্য সার্ফেক্টেন্টটাই মেইনলি ফোকাস করা, মানে বলে আর কি এক্সাম্পল, মানে ওইটাই যখন রেডি, তো তার মানে বেবি ইজ ম্যাচিউরড এনাফ রেডি, তখন হ্যাঁ কর্টিসল লেভেলটা ওইভাবে বাড়ছে, মানে কর্টিসল লেভেলের পরিমাণটা অতটাই বাড়ছে, তখনই প্লাসেন্টা গেটিং সিগন্যাল যে বেবি ইজ গেটিং ম্যাচিউরড। ঠিক আছে, তো অ্যারাউন্ড 37-38 উইকসে প্লাসেন্টা গেটস দ্যাট সিগন্যালকে বেবি ইজ গেটিং ম্যাচিউরড। তো তাতে কি হয়ে যাচ্ছে, এবারে প্লাসেন্টার ফাংশন হয়। কি করে প্লাসেন্টা? ফার্স্ট থিং হোয়াট প্লাসেন্টা ডাজ, প্লাসেন্টা এটা বাঁচিয়ে রাখে, ম্যাচিউর হয়ে যাচ্ছে বলে। তো প্লাসেন্টা তারপরে কি করে? আমি বলে দিচ্ছি, বলো বলো শুনি। প্লাসেন্টা টেস্টোস্টেরনটাকে রিডিউস করে দেয়, হ্যাঁ, এন্ড এস্ট্রোজেনটাকে তো এবার কোয়েশ্চেন, increase করে হোয়াট ইজ প্রোজেস্টেরন, হোয়াট ইজ এস্ট্রোজেন, মানে কি ফাংশন কি সেটা আলাদা ব্যাপার। কি এতদিন কেন প্রোজেস্টেরন হাই ছিল, এতদিন আর এস্ট্রোজেন কেন লো ছিল, এখন কেন ওটা কি অপোজিট সিম্পল। কি প্রজেস্টেরনটা কনস্ট্যান্ট সিক্রিট করানো হতো, সো দ্যাট দ্য সার্ভিক্স মাসলস ডাজ নট গেট সেন্সিটিভ এন্ড ডাজ নট গেট ক্র্যাম্পস না কন্ট্রাকশন। ইউটেরাস না দ্য সার্ভিক্স, ইউটেরাস, এই তো ব্যাপার। এবারে বলছি ইউর অন মাদারফাকা। তো এখন যেহেতু লেবার মানে বাচ্চা রেডি, তো বাচ্চা বেরোতে হবে, তো তার জন্য প্রোজেস্টেরনটাকে কমিয়ে দিচ্ছে, এস্ট্রোজেনটাকে বাড়াচ্ছে, বেসিক্যালি হ্যাঁ ড্রাগিং, তো ক্রিয়েট To দ্য feel. সেন্সিটিভিটি ইন ইউটেরাস। হ্যাঁ। এবার যখন সেন্সিটিভিটি ইন ইউটেরাস হচ্ছে, এরপরে কি হচ্ছে, প্রোস্টাগ্ল্যান্ডিন ফর্ম করে, যেটা which helps to soft করার জন্য। রাইপেনিং, হ্যাঁ, বেসিক্যালি ওর কোলাজেন গুলোকে ব্রেক করে ওয়াটার মলিকিউলস ট্রান্সফার করে। ওয়াটার মলিকিউলস বাড়ায়, তাতে কি হয়, যে স্টিফনেসটা থাকে সেটা সফট হতে শুরু করে, সার্ভিক্স গেট সফটার। যখনই সার্ভিক্স গেট সফটার, baby already if heads down, more baby is pushing towards cervix, and the body, now mother's brain is getting signal কে অক্সিটোসিন রিলিজ করতে হবে। যখনই ও বেশি পুশ করবে, সার্ভিক্স স্ট্রেচ হচ্ছে, ইউটেরাস সেন্সিটিভ রয়েছে, তখনই ইউটেরাস অলরেডি রিসেপ্টরস বেশি, তখন অক্সিটোসিন রিলিজ হবে, ধীরে ধীরে রিলিজ হওয়া স্টার্ট করে। দ্য মোর ইট গেট স্ট্রেচ, the more oxytocin comes, and then it creates a feedback loop. Like, so in that scenario, what would be our deed that can help the oxytocin loop increased, মানে অক্সিটোসিনটা বাড়তেই থাকছে, এটার জন্য তুমি কি করতে পারো? বাট হোল্ড ডান্সিং, সেফ এনভায়রনমেন্ট ক্রিয়েট, emotional quotient where you feel happy concludes everything: safety, trust, belief, then love, friendship, connection. যখনই এরকম হয়, তখনই আমাদের ব্রেন থেকে অক্সিটোসিন রিলিজ হয়। সো সেম, তো থ্রু আউট আমি এটা পড়তে গিয়ে খুব অবাক হয়েছিলাম দেখে যে অক্সিটোসিনের আর কোনো কাজ নেই, মানে জাস্ট যখনই তুমি কাউকে ভালোবাসছো, কাউকে ট্রাস্ট করছো, কারোর সঙ্গে নতুন বন্ধুত্ব হচ্ছে, তখনই আমাদের বডি থেকে ওই অক্সিটোসিন, মানে ব্রেন থেকে অক্সিটোসিনটা রিলিজ হয়। টু ইমোশনাল, ওয়্যার ইউ অ্যাকচুয়ালি ফিল সেফ। শুধুমাত্র অক্সিটোসিনের মানে একটাই, মানে দুটো সিগনিফিকেন্ট বডির মানে ওয়ার্ক ওতে ও হেল্প করে, সেটা হচ্ছে এই চাইল্ড বার্থে, আর হচ্ছে ব্রেস্ট ফিডিংয়ে। তো এই লেবারের টাইমেই একমাত্র অক্সিটোসিনই ওই হেল্পটা করছে কন্টিনিউয়াস কন্ট্রাকশনটা হতে, উইচ ইজ লাইক মানে অনলি 2 থিংস, আর পুরো টাইমটাই খুবই ইমোশনাল বেসড। তো ওইটাই যে ওইটা বলে না যে ওয়েন কন্ট্রাকশন কামস, লেবার কামস, বি কাম, বি মোর, you should feel safe, you should be surrounded by your family member বা ট্রাস্টেড 1% or 2%, should not be more intervene, বলে না এখন বার্থ প্ল্যানে অনেকে ইনক্লুড করে যে এত ইন্টারভেন না করতে, ডিম লাইট রাখতে, প্রাইভেসি রাখতে। এটা এই জন্যই বলে, কারণ যখনই ইফ দ্য ফিমেল বডি ডাজন্ট ফিল সেফ, তো অক্সিটোসিন রিলিজ হতে চায় না, অপোজিট কি হয়ে যায়, অ্যাড্রিনালিন হরমোনটা বেশি রিলিজ হয়। আর অ্যাড্রিনালিন হচ্ছে আমাদের সার্ভাইভিং ইনস্টিংক্ট হরমোন। অ্যাকচুয়ালি বার্থ হচ্ছে না, তখন অ্যাড্রিনালিনেরও প্রয়োজন আছে। কেন? বিকজ ইউ হ্যাভ টু বি, মানে সি ওয়েন আমি সেটা নিয়ে পড়ছিলাম, যখন কন্ট্রাকশন আসছে তখন ইউ হ্যাভ টু বি কাম, ইউ হ্যাভ টু বি সেফ, মোর ফোকাস ইনওয়ার্ড এন্ড ওয়াইল্ড, ইনওয়ার্ড মানে যতটা পারা যায়। আর যে ফ্যামিলি মেম্বার থাকে তাকেও ওই কন্টিনিউয়াস ওই সেফ ফিলটা করাতে হয়, কন্টিনিউয়াস ওই সাপোর্টটা দিতে হয়। বাট যখন ইউ আর ফুললি ডাইলেটেড অ্যান্ড ইউ দের ইজ যখন ওই থার্ড স্টেজ, সেখানে তুমি ইউ আর পুশিং,
ঠিক আছে, ইউ আর পুশিং ফর দ্য বেবি টু কাম আউট, দ্যাট টাইম ইউ নিড অ্যালার্টনেস, ইউ নিড alertness, awareness to connect with your baby. That time you need the adrenaline hormone too. So that time body does release adrenaline hormone. So ultimately কোনো ম্যাজিক্যাল কোশ্চেন নেই, পুরোটাই বডির ম্যাজিক, ঠিক আছে? হ্যাঁ, তো পুরো জিনিসটাই হ্যাঁ magic। হ্যাঁ, এই সব এবারে হচ্ছে মেন, এবারে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, কি? হোয়াট উইল বি ইয়োর ডিউটি? এত কিছু তো সব তো আমি আই উইল গো থ্রু, হোয়াট উইল বি ইয়োর ডিউটি? আমার এখানে থাকবো, আমি ক্যাচ করবো। Did my job long time back। তোকে পেট করে দেবো কিন্তু হসপিটাল থেকে তাহলে। করবো ওই তো, I'll make you feel safe, তোমাকে মাসাজ দেবো, breathe, to be calm, to have the strength, moving and grooving করবো। হ্যাঁ, এবার একটা মজার কোশ্চেন পেয়েছি, যখন অ্যাক্টিভ লেবার হয়, হোয়াট ইজ দ্য রেশিও অফ কন্ট্রাকশন? 3, 2, 1 প্লেইং দ্য 3 to 1? আচ্ছা, 3, 1, 1 ঠিক আছে, এক্সপ্লেইন 3, 1, 1 why did again. you say 3, 1, 1? Just say. Every 3 minutes you will get one contraction that will last for 1 minute। The explanation is right, but not 3, it's 5. Every 5 minutes. Active labor is every 5 minutes. That can be come in 3 minutes. এই আমারটা হচ্ছে ভেরি অ্যাক্টিভ, বক্স ব্রিদিং করবে। হ্যাঁ। কিরকম? 4 seconds breathe in, 4 seconds hold, 4 seconds breathe out, 4 seconds hold। তো যদি আমি এগুলো করতেই না পারছি, ব্যথার চক্করে, মানে কন্ট্রাকশন যখন দেন বিট বক্সিং করতে হবে। তুমি তো কোনো রকম কোনো প্রিপারেশনই নাওনি, ছাপলাপা করে যাচ্ছ, কি হবে? এখানে তো আমরা দুজনই। হ্যাঁ শোনা, প্রিপারেশন নিয়ে কিছু হবে না। দেখো হোয়াট আই হ্যাভ প্ল্যান, আমি আমার নিজের পড়াশোনাতে কোনো রকম এক্সামের প্রিপারেশন নিইনি, ঠিক আছে? এইটা তো লাইফ এক্সপিরিয়েন্স, লাইফ ন্যাচারালি as is, go into it with an open mind, ঠিক আছে? You can go into it with an open cervix। That's gonna be the best thing advice I can give you, ঠিক আছে? And in terms of preparation, I think we are prepared। দেখো তুমি এত বছর ধরে ইয়োগা করেছো, ঠিক আছে? আর এখানে এসেও খুব সুন্দর ইয়োগা করছে, এভরিবডি ইজ লাইক ওয়াও, লাইক ইউ আর ডুইং ওয়েল। তুমি এখনো আজকে অবধিও ইউ আর ওয়াকিং, টকিং, স্মাইলিং। পেন যদি আসে কখনো, দ্যাটস নমিনাল। ইউ আর স্ট্রং, অ্যান্ড হ্যাঁ, ইউ আর স্ট্রং বলে তা বলে ইউ ওন্ট ফিল পেন, সেটা তো হয় না। অ্যান্ড ইউ আর স্ট্রং বলে দ্যাট ইউ ওন্ট এক্সপ্রেস দ্যাট ইউ আর ফিলিং সাম সর্ট অফ ডিসকমফর্ট বা পেন, সেটাও হয় না। দ্যাটস আনরিয়ালিস্টিক, দ্যাটস ইনহিউম্যান, রাইট? When you feel pain, shout, scream, scream, ঠিক আছে? একটা জিনিস I know, that is no matter how much prepared I am, it is always going to be out of syllabus question, Yeah, that's so there. right? So you can take out the tantrum on me, I'll just stay calm, I'll be, That's All right. definitely. I'll have my moment, ঠিক আছে? না ভালো। One constipated day, You will show that on me because he has a constipated day. That's easy. You feel giving birth. kind of. You need something to be dilated, and then you need to push, right? If it is stuck in between, it is not a good feeling, right? Hey, now, oh my God. Same. You never know what happens. But I think I feel, I think we both feel that having a child in your life and becoming a parent itself, the most miraculous experience in human life, and somehow there should be an open mind to experience as naturally as it can be. So then it makes the whole Journey. So what another thing, when I was scared. I would not say that I was not scared. I was always scared throughout the pregnancy, in mind that how the delivery will be and how, because there is like continuous notion of fear and everything. But then the more closer I got and the more educated I became, not even more researched I did, the Understanding. কোথাও গিয়ে ফিয়ারটা অনেকটা বেশি রিডিউস হয়েছে, অ্যান্ড একটা ওপেন মাইন্ড এসছে। যে আমি ওকে এটাই বলছিলাম যে সব যখন করলাম, সব যখন খুব সুন্দরভাবে করলাম প্রথম থেকে এই অবধি, তো ক্লাইম্যাক্সটা অ্যাটলিস্ট ক্লাইম্যাক্সের মতনই ফিল করা উচিত। এখানে যদি আমি এপিডুরাল নিই বা কোনো কারণে মানে উইদাউট এনি রিজন আমি গোয়িং টুয়ার্ডস সি সেকশন, দেন তো ক্লাইম্যাক্সটা মিস করে যাবো, এটা আমার মনে হয়। এবারে
but still there is open mind for both of us ke anything it's always the health of a baby and health of a mother required, and তো ওই জন্য ওপেন মাইন্ড আছে। ওই ফিয়ারটা, হ্যাঁ অবশ্যই কন্ট্রাকশনের ফিয়ার কার না থাকে, আছে, বাট স্টিল একটা ওই শেষের দিকে এসে একটু হলেও কনফিডেন্ট ফিল করছি যে বাট ইউ ডোন্ট নট নো। হ্যাঁ, আই ডু নট নো, আমি আমার কন্ট্রাকশনের ফিয়ারটা দ্যাট ইজ সামথিং দ্যাট হ্যাজ বিন ফেড টু ইউ। টু মি, যেমন আমার মাকে জিজ্ঞেস করেছিলাম, মা বলেছিল যে দাদার জন্মের সময় মায়ের 3 দিন ধরে কন্ট্রাকশন ছিল। এবারে মা তো সেটা জানে না ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ কতটা বেয়ারেবল ছিল কিছু না, তো সেটা যখন সে জানে না সে সেইভাবে এক্সপ্লেন করতে পারেনি। আর আমার টাইমে তাকে ইনজেকশন মানে আই এম শিওর ইন্ডাকশন মেডিকেলি ইন্ডাক্ট করা হয়েছিল, যাতে তাড়াতাড়ি ইনডিউস করা হয়েছিল যাতে তাড়াতাড়ি আর কি কন্ট্রাকশন আরো হাই পেজে চলে, তো সেটা করা হয়েছিল। তো তবুও 2 দিন মতন ছিল, বাট স্টিল শি ডু নট নো, তো শি কুডন্ট গিভ দ্য অ্যাকচুয়াল সিনারিও। বাট ওইটাই যখন আমি মাকে বলেছি আমার যদি বাড়িতেই হতো আমি না খুশি হতাম, বিকজ বাড়ি ইউ ফিল মোর কমফোর্টেবল, ইউ ফিল মোর সেফ। অ্যান্ড তো তখন বলছি না হসপিটাল যাবে বাবা, ইঞ্জেকশন দিয়ে দেবে, তাড়াতাড়ি হয়ে যাবে, বেটার। তো সবারই ওটাই, কারণ কেউ পেইনটা কারোর ভালো লাগে পেইন নিতে অবশ্যই, কিন্তু ওইটাই মানে এক্সপিরিয়েন্স আগেন, দেখছি এক্সপিরিয়েন্স। Vaginal delivery birth is a orgasmic experience. অনেকে বলে হ্যাঁ, there is euphoric, orgasmic, then হ্যাঁ, there is because feeling like you that's are the- constipated হ্যাঁ। and then you are releasing something body, মানে urge of releasing something from your body, সেটা ওরকমই ফিল হওয়ার কথা। I mean, euphoric তো হবেই, তোমার তো your body is releasing so many hormones at the same time. At the same time, so euphoric It's one of the best experience you will have in your life. Might as well experience it properly. ওই আর কি ওপেন মাইন্ড থাকাটা, ভয় না পেয়ে সেটাই চেষ্টা করা হচ্ছে। ভয় থাকে, ভয় কখনো কোথাও যায় না, বাট ওই আর কি হয়তো থাকবে, ভয় থাকে, বাট এই but डर के आगे জিত হ্যাঁ, সৃষ্টি है। সৃষ্টি হ্যাঁ। তো ওই আর কি আমি এখন 39 উইকস 5 days আই থিঙ্ক। হ্যাঁ, কালকেই ডক্টর চেক আপ করিয়ে সার্ভিক্স কি বলে ইন্সপেক্ট করিয়ে আসা হয়েছে, হোপফুলি সার্ভিক্স ইন্সপেক্ট অ্যান্ড স্টিমুলেট, হ্যাঁ, যাতে আসে লিভার Basically- তাড়াতাড়ি, হোপফুলি এই উইকের মধ্যে যদি লিভার আসে, না হলে দেখা যাক কি হয়, ডক্টর উইল সে নেক্সট। বাট তো তোমার কেমন লাগছে এই যে তুমি এই ব্যাপারগুলো জানতে পারলে? কোন ইনফরমেশনটা তুমি আমাকে দিয়েছো? এই যে বাচ্চা রেডি হওয়ার পুরো কনসেপ্টটা, হাউ বেবি গেটস রেডি, এটা আমি জানতাম, জানতে আমি তো রেডি হয়েছিলাম না, আননেসেসারি মনে হলো। আমি এই ভিডিও এটা পড়েছিলাম প্রায় 2-3 সপ্তাহ হয়ে গেছে। আমি ভিডিওটা বানাবো বললে কবে থেকে ওকে রেডি করছি, চলো না ভিডিওটা বানাবো, বলবো আমি এইসব। হয় না মাঝে মধ্যে যখন তুমি কিছু একটা মানে ব্যাপারে কিউরিয়াস থাকো আর সেটা জানতে পারো, আর যেটা নিয়ে অলরেডি পিপল হ্যাভ সো মেনি ইনফরমেশন অ্যাবাউট আদার থিংস রাদার দ্যান অ্যাকচুয়াল ফ্যাক্টস, যেমন এই খেজুর খাওয়া, তো সেইটা তো তখন মনে হয় যে বলতে হবে, বিকজ ওই হয় একটা মানে একটা তুমি কিছু একটা নলেজ গেইন করলে সেটাকে শো অফ করতে ইচ্ছা করে বা এক্সপ্রেস করতে ইচ্ছা করে, তো এটাই তাই করলাম। I will request everybody go try it out in the real world and What? the entire process. না now there is something else going on in world, What is that? that is ding couple, Ding couple? double income, Dink. no children. What a donkey? আমি নতুন জানতে পেরেছি এটা। আমি জানতাম এটা ডিং কাপলের কনসেপ্ট। হ্যাঁ, তুমি তো ছিলেই ওই খপ্পরে, ডিং হ্যাঁ। কাপলের খপ্পরে, তো ওই জন্য খপ্পরে না, মানে ওই Mutually. ডিং কাপলে উইথ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, ডিং কাপল মোটো নিয়ে চলছিল, হ্যাঁ, তারপরে ওই জাস্ট ডিঙ্কি পাল্টে গেলে বললে, ডাঙ্ক হয়ে গেছে, মানে ডিং কাপলে চলতে মনে হলো যে ডাঙ্কিগিরি হচ্ছে, ডাঙ্ক ডাঙ্ক, ইটস ডাঙ্ক, ডাঙ্ক whatever, it's choice. দাদা এসে গেছে। মজাদার। Pregnancy is like so many things you get to know about yourself, emotionally, physically, magically, ডিফারেন্ট কালার্স, biologically. বি প্রিপেয়ার্ড ফর অল দ্য মেন। Please, কি যদিও এখন আমার মনে হয় এখনকার ইসেরা মানে ছেলেরা অনেক বেশি, মানে যারা মোটামুটি একটুখানি সেন্সিবল ইমোশনালি অলসো, তো তারা অনেক বেশি সাপোর্টিভ, অনেক আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা আছে। সেটাই।
ঠিক আছে সাপোর্ট নিয়ে পরে একটা ফুল এপিসোড করে দিস আমি কতটা সাপোর্টিভ ছিলাম অ্যান্ড আসি তো আজকের জন্য এতটাই থাক ঠিক আছে কেক নিয়ে আসি কোথা থেকে? আচ্ছা তো কেক আছে ব্রাউনি ব্রাউনিটা ওকে বাই বাই